শাস্ত্রে বললেন জলধার লক্ষণে সাগরের সাথে ত্রিমিয়রত্র শঙ্খ পক্ষিণাশলক্ষকম ত্রিশ লক্ষানি পশুমানষ্ট চতুর্লক্ষানি মানব। এতগুলো জন্ম পেরিয়ে আমরা এসেছি আমরা, তাই না? বলছে জলধার লক্ষণে জলের প্রাণী হয়েছে কয় লক্ষ বার বাবা? জলের প্রাণী হয়েছে 9 লক্ষ বার। জলে যত প্রাণী দেখতে পাচ্ছেন মা, সেই জন্মগুলো কিন্তু আমরা পেরিয়ে এসেছি। শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যখনই আমরা শঙ্খ ফুলে জন্ম পেলাম, সেই শঙ্খ যখন গোবিন্দ সেবায় বেজে উঠল, তখন থেকে আমরা জলের প্রাণী থেকে মুক্তি পেলাম। তাতেও পেলাম না বাবা মানব জন্ম, পাঠিয়ে দিল বৃক্ষকুলে। বৃক্ষকুলে পাঠিয়ে দিল স্থাবরের সাথে। এই স্থাবরে যত বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন বাবা, দেখেছো? এখানকার মায়েরা কিন্তু অনেক কিছুই জানে বাবা, অনেক কিছু কিন্তু জানে। যত বৃক্ষ আছে বাবা, আমরা 20 লক্ষ বার জন্ম পেয়েছি। সেই জন্ম হলো তুলসী বৃক্ষ। আর সেই তুলসী যখন গোবিন্দ সেবায় গোবিন্দের ভোগের থালায় উঠলো বাবা, তখন থেকেই আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কোথায়? কৃমি ও রুদ্র শঙ্খ, কৃমিকীট রূপে পাঠিয়ে দিল বাবা। যত কৃমিকীট দেখতে পাচ্ছেন বাবা, সেই জন্মগুলো কিন্তু আমরা পেয়েছি। ওই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন না, ওই পোকাগুলো কিন্তু আমরাও হয়েছি বাবা। শেষ জন্ম হলো বজ্রকীট। বজ্রকীট কোথায় থাকে মা? কোথায় থাকে? ওই যে বাবা নারায়ণ শিলা। হরি বল। তখন থেকে আমরা কৃমিকীট থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কোথায়? পক্ষিণাম 10 লক্ষ কম, পক্ষীকুলে। ঠিকই বলেছো মা। যত রকম পক্ষী দেখতে পাচ্ছি আমরা জন্ম পেয়েছি। জন্ম হতে হতে হ্যাঁ ঠিকই বলেছো মা। ময়ূরকুলে যখন আমরা জন্ম পেলাম, সেই ময়ূরের পুচ্ছ যখন গোবিন্দের মস্তকে উঠল, তখন থেকেই কিন্তু আমরা পক্ষীকুল থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল পশুকুলে। 30 লক্ষ বার বাবা, 11 নয় বাবা, 30 লক্ষ বার। হ্যাঁ ঠিকই বলেছ। যত জন্ম পেরিয়ে পেরিয়ে এসে যখন আমরা গাভীর কুলে জন্ম পেলাম, সেই গাভীর দুগ্ধ যখন মাখন তৈরি করে গোবিন্দের সেবা দিল, তখন থেকে আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। তাকেও পেলাম না মানব জন্ম। তারপরে পাঠিয়ে দিল কোথায়? চতুর্লক্ষানি মানব। মানব জন্ম তো পেলাম বাবা, কিন্তু 4 লক্ষ বার কেন পেলাম? তার কারণ বাবা, কখনো অন্ধ হয়েছি, কখনো বোমা হয়েছি, কখনো খোড়া হয়েছি। প্রথমে তো আমরা এত সুন্দর দেহ পাইনি বাবা। যারা অন্ধ, যারা বোমা, তাদের কত কষ্ট বলো তোমরা, কত কষ্ট। যারা অন্ধ, তারা তো গোবিন্দকে দর্শন করতে পারে না, তারাও কিন্তু গোবিন্দকে স্মরণ করে। বলছি গোবিন্দ, আমায় তো এত সুন্দর দেহ দিয়েছো, মানব জন্ম দিয়েছো প্রভু, কিন্তু তোমায় যে নয়ন ভরে দর্শন করবো প্রভু, দৃষ্টি শক্তি তো আমায় দাওনি।
যদি এবার আমায় জন্ম দাও, যেন আমায় সর্ব ইন্দ্রিয় দিয়ে আমায় জন্ম দিও প্রভু, যেন তোমায় দুচোখ ভরে দর্শন করতে পারি। যারা খোড়া, যারা চলতে পারে না বাবা, তারাও কিন্তু গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ এত সুন্দর দেহ দিয়েছো, কিন্তু তোমার যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে হরি কথা হবে, একটু মহোৎসব হবে, কি করে যাব? তার কারণ আমার তো যাওয়ার শক্তি দাও না প্রভু। তাতেই দয়াময় করুণার সাগর দয়া করে ষড়রিপু দশ ইন্দ্রিয় দিয়ে এত সুন্দর একখানা দেহ দিয়েছে মা। যখন আমরা মাত্র যন্ত্রণা থাকি, দয়ার শরীরের কাছে প্রার্থনা করে বলেছিলাম, ও দয়া আমাদের কি এই